ইরান আবারও তার পরমাণু শক্তি ব্যবহারের সার্বভৌম অধিকার এবং এনপিটি বা পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত চুক্তির প্রতি প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়মিত হুমকি দিয়ে আসছে। অন্যদিকে তেহরানও কোনোভাবে ট্রাম্পের হুমকি ধামকিতে ভয় পাচ্ছে না। উল্টো খামেনির কাছে ট্রাম্পকে মাথা নোয়াতেই হবে এমন পথে হাঁটছে ইরান। কিছুদিন আগে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন একটি গুরুত্বপূর্ণ বার্তা জানায়। তারা বলেছে ইরান সবসময় সংলাপের পক্ষে, তবে পরমাণু শক্তি নিয়ে কোনো আপোষ করবে না। তাদের স্পষ্ট বক্তব্য হলো, ট্রাম্প যদি আলোচনার টেবিলে আসতে চান তবে তাকে নিজের হুমকিগুলো বন্ধ করে সম্মানজনকভাবে আলোচনায় অংশ নিতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, হুমকি দিয়ে নয়। অর্থাৎ ইরান যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত, তবে সেটা হবে সমমান ও সম্মান নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তেহরানের এমন কঠোর বার্তা পাওয়ার পর ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেন, ইরান যদি আলোচনায় না বসে তবে এমন হামলা হবে যা তারা কখনো কল্পনাও করেনি। একই দিনে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে যুক্তরাষ্ট্র B-2 স্টিলথ বোমারু বিমান মোতায়েনের খবর আসে। বিশেষজ্ঞরা বলছেন এ ঘটনা উস্কানিমূলক। ট্রাম্প প্রশাসন যেন উত্তেজনা বাড়াতেই আগ্রহী, তবে ট্রাম্পের এমন হুমকি ধামকি ফু দিয়েই উড়িয়ে দিচ্ছেন খামেনি। ইরানের পক্ষ থেকে এই ঘটনার বিপরীতে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে তেহরান সহিংসতার পথে নয়, বরং শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই জানান, সহিংসতা শুধু সহিংসতাকেই ডেকে আনে, শান্তি শান্তির জন্ম দেয়। আমেরিকা কি বেছে নেবে সেটাই দেখার বিষয়, তবে পরিণতি অবশ্যই থাকবে। অন্যদিকে ট্রাম্প আবারও বলেন, ইরান যদি আলোচনায় বসতে না চায় তবে আমাদের আক্রমণ হবে আরও ভয়াবহ। কিন্তু ইরান তাদের পক্ষে কঠিন অবস্থান নিয়েছে। তারা বলছে, আমরা পরোক্ষ সংলাপে রাজি, তবে সম্মানহানিকর কোনো আলোচনায় অংশ নেব না। ইরান আগেও জানিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে আক্রমণ চালায় তবে জনমতের চাপে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে। এদিকে 2 এপ্রিল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ট্রাম্পের হুমকিকে বেআইনি ও অসহনীয় বলে মন্তব্য করেছেন এবং যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার এই মন্তব্যটি আবারও আন্তর্জাতিক মহলে ইরানের সমর্থন বাড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক ফতোয়ায় বলেন, ইসলাম পরমাণু অস্ত্রের ব্যবহার বা উৎপাদন অনুমোদন করে না। তিনি একদিকে ইরানের পরমাণু শক্তি ব্যবহারের অধিকারকে দৃঢ়ভাবে দাবি করেন, অন্যদিকে সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে আক্রমণ চালায় তবে জনমতের চাপে ইরান তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি ইরানকে ভয় না পেত তাহলে কোনো কিছুর তোয়াক্কা না করেই আক্রমণ করত। কিন্তু ট্রাম্প সেটা করছে না, কারণ তেহরান কিংবা খামেনিকে বেশ খানিকটা ভয় পায় ট্রাম্প। অন্যদিকে আক্রমণ করলেই খামেনির পক্ষে বিশ্বের বড় বড় দেশগুলো যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তখন ট্রাম্পকেই মাথা নোয়াতে হতে পারে। তবে এখনও পর্যন্ত খামেনির অবস্থানের দৃঢ়তা রাজনীতির বাঘা বাঘা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। তাদের ধারণা, শেষমেশ ট্রাম্পই মাথা নিচু করে ইরানের শর্ত মেনে আলোচনায় রাজি হবে। এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি অভিযোগ দায়ের করেছে, যেখানে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে ট্রাম্পের হুমকি জাতিসংঘের চার্টারের 2-4 অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগের হুমকি দেয়া নিষিদ্ধ। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন ফ্রি বিকনে এক মন্তব্যে ট্রাম্পপন্থী বিশ্লেষক জেমস হিউইট বলেন, ট্রাম্প সামরিক হুমকি সহজভাবে নেন না, যা নতুন উত্তেজনার ইঙ্গিত দেয়। অর্থাৎ মার্কিন প্রশাসন কোনো সময়েই শান্তির পথে না হাঁটলে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। এখন ইরান তার অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা আলোচনায় রাজি, তবে সেটা হতে হবে তাদের সার্বভৌমত্ব এবং মর্যাদা বজায় রেখে। তাদের স্পষ্ট বার্তা হলো, তারা কূটনীতি ছাড়া আর কোনো পথ নেয় না। আর যুক্তরাষ্ট্রের কাছে তাদের অনুরোধ, তাদেরকে সম্মান দিন এবং সমতা নিয়ে আলোচনায় বসুন।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ট্রাম্প কি পরমাণু শক্তি বিষয়ে ইরানকে নিয়ে আলোচনায় আসবেন, নাকি উত্তেজনা আরও বৃদ্ধি পাবে? যুক্তরাষ্ট্র কি তাদের অবস্থান পরিবর্তন করবে, নাকি আক্রমণের পথ বেছে নেবে? পৃথিবী এখন তাকিয়ে আছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের এই নতুন অধ্যায়ের দিকে, যা হয়তো বিশ্ব শান্তির জন্য একটি বড় পরীক্ষা হতে পারে।